মাগরিবের নামাজের সময় কেন বিদ্যুৎ বন্ধ হয় এই ভিডিওটি থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। মাগরিবের নামাজের আজানের সাথে সাথে বিদ্যুৎ কেন বন্ধ হয়ে যায়, এটা কিন্তু সকলেই প্রশ্ন করেন। আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো যে আসলে কেন এই ঘটনাটি ঘটে। অনেকে বলে থাকেন যে সেখানে মনে হিন্দু কেউ ডিউটি করে অথবা অন্য কেউ ডিউটি করে, খ্রিস্টান কেউ ডিউটি করে। আসলে এরকম কিচ্ছু না, এগুলি কিছুই না। অবশ্যই কোনো না কোনো কারণ আছে যার কারণে সন্ধ্যা হলেই বিদ্যুতের লাইনটি বন্ধ হয়ে যায় বা বন্ধ করা হয়। এখন আমি যে বিদ্যুৎ উপকেন্দ্রে রয়েছে এখানে এই বিদ্যুৎ উপকেন্দ্রের যে লোডটা বর্তমানে ধরেন যে এখানে যে চাহিদা, যেমন আমার এই উপকেন্দ্রের এখন বর্তমান চাহিদা হচ্ছে সর্বোচ্চ সবাইকে যদি বিদ্যুৎ দিতে চাই তাহলে আমার 14 মেগাওয়াট লোড লাগবে। 14 মেগাওয়াট লোড হলে আমি সবাইকে বিদ্যুৎ কন্ট্রোল করতে পারবো। এখন আমাকে গ্রিড থেকে এইমাত্র ফোন দিয়ে জানানো হয়েছে যে আপনি সর্বোচ্চ 9 মেগাওয়াটের মধ্যে রাখতে পারবেন। এখন সকল মানুষই ঘরে ফিরে তার যত বৈদ্যুতিক জিনিসপত্রগুলি আছে তারা কিন্তু সেগুলি চালু দিচ্ছে, যার কারণে কি আমার বিদ্যুতের চাহিদাটা বেড়ে যাচ্ছে এবং আমার গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎটা আমাকে দেওয়া হয়েছিল পূর্বে সেই পরিমাণ বিদ্যুৎই কিন্তু আমি চালাতে বলছে। এখন এই জিনিসটা কেন ঘটে বা এটা কেন ঘটছে, এখন দেখেন, এই যে আপনি সন্ধ্যাবেলায় ঘরের ভিতরে ঢুকে ফ্যান দিলেন, বাতি দিলেন অথবা আপনি অন্যান্য জিনিসপত্রগুলি চালু করলেন, বিদ্যুৎ অফিসকে কি ফোন দিয়েছিলেন? অথবা আপনি কি যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেখানে কি ফোন দিয়েছিলেন যে আমি এখন একটা এসি চালু করব, তো আমাকে একটু করে দেন, আমাকে একটু বিদ্যুৎ বাড়িয়ে দেন? এরকম কিন্তু বলেন না, তাই না? আপনার মনে চাইছে, আপনি রুমের ভিতরে ঢুকে আপনি কিন্তু সুইচটা অন করে দিয়েছেন। অথবা অন্য একটা মানুষ আবার তার ব্লেন্ডার চালু করতে মন চাইছে, অনেকে আছে রাইস কুকারে আপনার ভাত বসিয়ে দিছে বা বিভিন্ন কিছু, এভরিথিং যার যেটা পছন্দ হয়েছে সেভাবে কিন্তু আপনারা চালু দিচ্ছেন। কিন্তু এই লোড ক্যালকুলেশনটা এটা কিভাবে আসে? এই লোডটা আপনার মিটারে উঠতেছে, আপনার মিটার থেকে আমাদের সাবস্টেশনের প্রত্যেকটা জায়গায়, যেমন যেখানে প্রত্যেকটা ফিডার মিটারিং আছে, যেমন প্রত্যেকটা লাইন এক একটা এলাকায় গিয়েছে, সেখানকার লাইনগুলির মধ্যে সেখানে উঠতেছে যে কতটুকু লোড আপনার পুরো এলাকায় চলছে। এবং ওই টোটাল জিনিসটার লোডটা হচ্ছে আমাদের যেখানে আরেকটা মিটার আছে, যে এই টোটাল সাবস্টেশনের লোড কতটুকু, মানে কতটুকু এই মুহূর্তে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, সেটা কিন্তু এই মিটারে উঠতেছে। যেমন আমি আপনাদেরকে দেখাই যদি, যে তাহলে এই যে লোডটা আবার আমরা যেখান থেকে গ্রিড থেকে যে এই বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুৎটা আসছে ওইখানে আবার এটা ক্যালকুলেশন হচ্ছে যে এই মুহূর্তে কত যাচ্ছে। তার মানে এটা মিনিটে সেকেন্ডে, যেমন এই যে দেখেন এখানে একটা মিটার আছে আমাদের, আমি যদি আপনাদেরকে খুলে দেখাই, এই যে দেখেন, এই যে এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ফুললি উঠতেছে কতটুকু আপনি লোড চালাচ্ছেন, কতটুকু কি করতেছে। এই দেখেন এখানে প্রত্যেকটা ট্রান্সফরমার বা এখানে একটা পাওয়ার ট্রান্সফরমার, এখানে ওই যে পাওয়ার ট্রান্সফরমার, তারপরে ওখানে ওই যে ভোল্টেজ রেগুলেটর, এবং প্রত্যেকটা এলাকায় ওখানে কিন্তু বিভিন্ন কিছু আছে। এখন এই যে ঘটনাটা ঘটছে, আপনি কিন্তু বিদ্যুৎ অফিসকে জানাই না জানিয়ে কিন্তু দুপদাপ করে চালু করে দেই, মন চাইলে বন্ধ করে দিচ্ছি। এখন এই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তারা তো জানে না যে আপনি এখন ঘরে এসে ফ্যান চালু দেবেন, এসে এসি চালু করবেন, এরকম কিন্তু তারা জানে না জানার ফলে কি হয়, এই লোডটা যখন আপনি নিতে থাকেন বা আপনার মতো আমার মতো অনেকে যখন এই বিভিন্ন কিছু ব্যবহার করতে থাকে, তখন কিন্তু তারা দেখে যে এখন তো লোডটা বাড়তেছে, তখন তারা করে কি, যেমন মনে করেন যে ফুল সন্ধ্যাবেলা এখন এমন লোড প্রয়োজন যে আরো 5 মেগাওয়াট লোড প্রয়োজন হচ্ছে। এখন ওনাদের ওখানে 5 মেগাওয়াটের কোনো যদি প্ল্যান্ট থাকে সেই প্ল্যান্টটা তারা চালু করবে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে ইচ্ছা করলেই একটা জেনারেশন বন্ধ করা যায়, কিন্তু ইচ্ছা করলেই চালু হইতে মানে সময় লাগে, অর্থাৎ ইচ্ছা করলেই চালু করা যায় না। যেমন একটা সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে যায়। তাহলে এই যে লোডটা এখন বেড়ে গেল, এখন যদি আপনি এটা কন্ট্রোলিং না করেন, আপনার যে এরকম যে পাওয়ার ট্রান্সফরমার বা অন্যান্য ইকুইপমেন্টস গুলি আছে এগুলি হিট হবে, গরম হয়ে যাবে, এবং বিদ্যুতের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা কিন্তু কমে যাবে, ডাউন হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি ডাউন হয়ে গেলে কিন্তু অন্যান্য যে ইকুইপমেন্টস গুলো আছে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানকার যে বিভিন্ন ইকুইপমেন্টস গুলি আছে এগুলি কিন্তু ব্লাস্ট হয়ে যেতে পারে এবং সর্বশেষ কিন্তু ব্ল্যাক আউটও হয়ে যেতে পারে। তাহলে এই যে বড় ধরনের ক্ষতি, মানে কোটি কোটি টাকা লস, এখন আপনার এখানে একটা লোডশেডিং এর মাধ্যমে যদি এই কোটি টাকা লস উদ্ধার করা যায় বা এই সমস্যাটি সমাধান করা যায়, তা লোডশেডিং কতক্ষণ থাকবে? ওই যে যতক্ষণ পর্যন্ত আরেকটা জেনারেশন বা আরেকটা পাওয়ার প্ল্যান্ট চালু করতে সময় লাগে, এই সময়টা কিন্তু তাদের প্রয়োজন। এই জন্য লোডশেডিং দিয়ে মানে ডাউন রাখা হয় যাতে লোডটা সঠিক থাকে। কারণ আমি যদি সব লোডই চালু করে দেই তাহলে কিন্তু বিদ্যুৎ অফিস কিন্তু ওই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কিন্তু এটা লোডটা দিতে পারবে না, মানে আমার চাহিদা অনুযায়ী সে দিতে পারছে না। তো এই বিষয়টার জন্য আসলে আমাদের এরকমটা হয়, যেমন মনে করেন সন্ধ্যাবেলায় লোডটা বেশি পরে, পিক আওয়ার শুরু হয়, যার কারণে এই পিক আওয়ারের সময় আমাদের সবাই কিন্তু আমরা অনেক কিছু চালু করি বা সবাই কিন্তু সবকিছু চালু করি, যার কারণে আমাদের লাইনটা এই যে হুটহাট করে বেড়ে যায়। লোডটা বেড়ে যাওয়ার কারণে গ্রিড থেকে যতটুকু আমাদের চাহিদা থাকে তার তুলনায় কম রাখতে হয়, কারণ গ্রিডে তো যতটুকু থাকে তাৎক্ষণিকই কিন্তু বাড়ানো যায় না। ওই যে বললাম বন্ধ করা যায় কিন্তু চালু করতে সময় লাগে, তো এই সময়টুকু পর্যন্ত কিন্তু আপনার বন্ধ রাখতে হয়।
এখন অনেকেই প্রশ্ন করবেন যে তাহলে 1 ঘন্টা পরে তো সবগুলোই চালু হওয়ার কথা। না, এটাও হয় না। এটা হয় না কেন? আপনার যখন আপনি 1 ঘন্টা পরে মনে করেন যে আরেকটা জেনারেশন চালু করলো, তার 2 ঘন্টা পরে দেখা যাচ্ছে কি আরো অনেকে লোড দিছে বেশি, তো আরো মনে করেন যে 50, 60, 70 মেগাওয়াট প্রয়োজন। তো তখন কি করবে? তখন আবার লোড ব্যালেন্সিং করার জন্য, আপনার ডিমান্ড অনুযায়ী রাখার জন্য, অর্থাৎ উৎপাদন কেন্দ্রে যতটুকু উৎপন্ন হচ্ছে ওইটুকুর ভিতরে, সীমার ভিতরে রাখার জন্য আমাদের আবার লোডশেডিং করতে হচ্ছে। এখন এই যে ব্যাপারগুলি, এগুলি কিন্তু মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে ঘটছে। আপনি যদি যেখানে গ্রিডে যারা ডিউটি করে তাদের যদি ব্যাপারটা দেখেন, খেয়াল করেন কখনো, তাদের ওখানে হয়তো আপনাদের যাওয়া বা জনসাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু তারপরে আমি বলছি আপনাদের ওইখানে মানে ডিসপ্লেতে মানে যারা ডিউটি করে তাদের সবসময় তাকিয়ে থাকতে হয় যে এখানে আসলে কতটুকু কমছে, কতটুকু বাড়তেছে, এরকম একটা ব্যাপার। মানে তাৎক্ষণিকভাবে আপনাকে জানাবে। যেমন আমার এখানে, আমার এই উপকেন্দ্রের মতো একটা গ্রিড থেকে এরকম 7টা, 8টা, 10টা উপকেন্দ্র চলছে। ওই 10টা উপকেন্দ্রে কে কতটুকু লোড চালাবে এটা আবার ওখান থেকে মনিটরিং হচ্ছে, ঠিক আছে। আর এই ব্যাপারগুলির কারণে কিন্তু আসলে এই লাইনগুলি বন্ধ হয়ে থাকে। আপনারা অবশ্যই খারাপ দিকে কখনোই নেবেন না, কারণ এটা আমাদের দেশের সম্পদ। আর আমাদের এই দেশের সম্পদগুলি রক্ষা করার জন্য, যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য কিন্তু আমাদের এই ব্যালেন্সিং করে চলার জন্য কিন্তু এই লাইন বন্ধ চালু এরকম একটা প্রক্রিয়া থাকে। তো আপনারা কেউ আসলে ভুল বুঝবেন না। আর এটা নিয়ে লোডশেডিং এর সাথে এটার একটা সম্পর্ক আছে। আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে এই লোডশেডিং জিনিসটা কেন হয় এবং কি জন্য ঘটে থাকে এটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো, যাতে করে বিষয়টি বুঝতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে মাগরিবের সময় হলেই কেন লাইনটি এভাবে বন্ধ হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব হয় না। তো আসলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে দেখতেছেন এখানে কিন্তু কোটি কোটি টাকার জিনিসপত্র আছে, এগুলি কিন্তু তা না হলে নষ্ট হয়ে যাবে। এগুলি সেভ করার জন্য কিন্তু এরকম আসলে করা হচ্ছে। তো সকলে আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরেকটা